ছেলেটি যখন রেডিয়াসের দরজা বন্ধ করছিল তখন দরজাটা হঠাৎ কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে থেমে যায়। বসের বকুনি এড়াতে সে ধীরে ভেতরে ঢোকে। লোহার প্লেটটা সরানো মাত্র দরজাটা হঠাৎ বন্ধ হয়ে যায়। সে ভেতরেই আটকে পড়ে। বাক্সের পুরো ভেতরটা রেডিয়াসে ভরা ছিল। তার চিৎকার শুনে কিছু শ্রমিক দৌড়ে আসে। তারা জোর করে দরজা খুলতে চাইলে ইঞ্জিনিয়ার এসে তাদের থামিয়ে যায়, কারণ মেশিনটা খুব দামি ছিল আর ক্ষতিগ্রস্ত হলে তারা কিছুই করতে পারবে না। মেশিন নিজে থেকে বন্ধ হওয়া পর্যন্ত জ্যাক যন্ত্রণায় পড়ে থাকে। পরে রোবট এসে তাকে বাইরে আনে। সে তখনও বেঁচে ছিল, কিন্তু রেডিয়াস তার শরীরে ছড়িয়ে গেছে। 5 দিনের মধ্যে সে মারা যাবে। ঘটনা শুনে মালিকও আসে, কিন্তু মুমূর্ষু শ্রমিককে দেখেও সে চিকিৎসা করানোর কোনো ইচ্ছা দেখায় না। তার চিন্তা ছিল শ্রমিকটি চাদর নোংরা করতে পারে। বোঝা যাচ্ছিল তার চোখে শ্রমিকের জীবনের কোনো মূল্য নেই। পরে সে রোবটকে দিয়ে 5 দিনের ব্যথা কমানোর ক্যাপসুল দেয় এবং তাকে ফ্যাক্টরি থেকে বের করে দিতে বলে। জ্যাক এসব সামনে থেকে দেখে সে মনে মনে কসম খায় যে মালিককে সে একদিন মেরে ফেলবে। কিন্তু বাড়ি পৌঁছানোর পর সে হাঁটতেও পারছিল না। তাকে বাঁচানোর একমাত্র উপায় ছিল স্পেস স্টেশন, যেখানে সবচেয়ে উন্নত হাসপাতাল আছে, কারণ পৃথিবী এখন দূষণে ভরা। গরিবরা পৃথিবীতেই থাকে, ধনীরা মহাকাশে আলাদা এক জগৎ বানিয়েছে, যেখানে সবুজ মাঠ আছে এবং তাদের দেখাশোনার জন্য রোবট থাকে। ওদের প্রতিটি বাড়িতে উন্নত মেশিন আছে যা মুহূর্তে রোগ ঠিক করে দেয়। পৃথিবীর মানুষ শুধু স্বপ্নই দেখে সেখানে যাওয়া, কারণ স্পেস স্টেশনের টিকিট খুবই দামি। তবুও অনেকেই লুকিয়ে সেখানে চলে গেছে। জ্যাকের সঙ্গী তাকে তার এক বন্ধুর কাছে নিয়ে যায়। সে কাউকে স্পেস স্টেশনে পাঠাতে পারত। সে লেজার প্রিন্ট দিয়ে জ্যাকের হাতে একটা চিহ্ন আঁকে, যাতে কেউ তাকে চিনতে না পারে। কিন্তু জ্যাক জানায় তার কাছে কোনো টাকা নেই। সে বলে ফিরে এসে কাজ করে ঋণ শোধ করবে। এটা শুনে ছেলেটি হেসে ওঠে এবং বলে টাকা ছাড়া কোনো পরিষেবা নেই। জ্যাক রেগে যায়। সে তার উপর আক্রমণ করে এবং সব সত্যিটা জানায়। সত্যিটা শোনার পর ছেলেটি তাকে টিকিট দিতে রাজি হয়, এমনকি থাকার খাওয়ার টাকাও দিতে রাজি ছিল। তবে তার একটা শর্ত ছিল। শর্তটা হলো জ্যাককে একজন ধনী ব্যক্তিকে অপহরণ করে তার গলায় একটি চিপ লাগাতে হবে। চিপটি তার সব তথ্য নিয়ে ব্যাংক থেকে টাকা তোলা যাবে। কাজটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, কারণ প্রতিটি ধনী ব্যক্তির সাথে উন্নত রোবট থাকে যা মুহূর্তে কাউকে মেরে ফেলতে পারে।